خلق الإنسان فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত বারৈয়ারহাট মৎস্য আড়ত মালিক ও স্টাফদের যৌথ উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম সভাপতি, মৎস্য আড়ত পরিচালনা কমিটি। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতিকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন আমার প্রিয় মানুষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মনিরুল ইসলাম মজুমদার হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তার কথায়, তার ইলমে, আমলের মধ্যে নূর দিয়ে মোনাওয়ার করে দিন। সবাই বলি আমিন। আলোচনা করেছেন আপনাদের প্রিয় মানুষ, বারৈয়ারহাট কেন্দ্রীয় মসজিদ জামি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জনাব নিজামউদ্দিন আনসারী হাফিজাহুল্লাহ। আল্লাহ তিনাকেও কবুল করুন, আমিন। আলোচনা করেছেন আমার কাছের মানুষ হযরত মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব, ঐতিহাসিক সুটিখা জামে মসজিদ জোড়ারপুর। আল্লাহ কবুল করুন, আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হয়েছেন জনাব মোহাম্মদ নুরুল আমিন, চেয়ারম্যান, উদ্যোগ মহাবাহক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। বিশেষ অতিথি হয়েছেন জনাব মোহাম্মদ দিদারুল আলম মিয়াজি, জনাব নুরুল হুদা হামিদি সহ আরো অনেক অতিথিবৃন্দ রয়েছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। তবে দেখতে পাচ্ছি আজকের লিফলেটে যাদের নাম এখানে আছে তাদের অনেককেই আমি চিনি, এমনকি ব্যক্তিগতভাবে সম্পর্কও ভালো। তার মানে আজকে অনেক পরিচিত লোকজনের সাথে দেখা হলো। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আলোচনার শুরুতে প্রাণ ভরে শুকরিয়া জানাই হৃদয়ের সব ভালোবাসা দিয়ে যিনি আমাদেরকে উন্মুক্ত ময়দানে বিনা বাধায় কোরআনের আয়োজন করা, কোরআনের কথা বলা, কোরআন শুনবার মতো পরিবেশ করে দিয়েছেন। এটা কার মেহেরবানি? এই বছরের আগের বছরগুলোতে এভাবে আয়োজন কি করা যেত? বাধা আছে না নাই? এদেশের হিন্দুরা আমাদেরকে মাহফিল করতে দিত না। কেমন? কোন হিন্দু বাধা দিছে বলে? বৌদ্ধ খ্রিস্টানরা বাধা দিত? কারা বাধা দিত? আমাদের আশপাশে যারা মুসলমান বেশধারী ছিল তারাই বাধা দিত, ঠিক কিনা?
তাদেরকে আল্লাহ বিদায় কেন করেছে, এটার অন্যতম কারণ আমার কাছে এটা, কোরআনের সাথে আলেম ওলামার সাথে বেয়াদবি করলে এগুলো আল্লাহ বরদাস্ত করে না। তবে আল্লাহ ধৈর্যশীল, একটু আস্তে ধরে। আল্লাহ চায় যে আলেমরাও যেন হেদায়েত পায়, কিছু সময় দেয় আল্লাহ তাআলা। কথা কি বুঝতে পেরেছেন? এই উন্মুক্ত পরিবেশ যিনি দিয়েছেন, সবটুকুন কৃতজ্ঞতা একমাত্র তার। আমাদের কোনো কৃতজ্ঞতা নাই, আমাদের কোনো ক্রেডিট নাই। ক্রেডিট আছে? ক্রেডিট থাকলে আপনারা বলেন তো 4 তারিখ কেউ কি জানতেন যে 5 তারিখ অঘটন ঘটবে? যারা জালেম তারাও জানতো না, যারা মাজলুম তারাও জানতো না। তাহলে আপনারাও জানতেন না, যারা পালাইছে তারাও জানতো না। তাহলে ঘটনা ঘটাইছে কি? তাহলে শুকরিয়া কার হবে? কারোর কোনো শুকরিয়া নয়, কারোর কৃতজ্ঞতা নয়, আসল কৃতজ্ঞতা না। সবাই আকাশ বাতাস মুখরিত করে সর্বোচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই বাংলাদেশের একটা মানুষের বদ অভ্যাস আছে, আলহামদুলিল্লাহ কইয়া আসমান ফাড়ায় আলায়, কিন্তু দরুদ শরীফ একদম আসতে, আর তার মধ্যে অর্ধেক পরে আর অর্ধেক পরে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলতে বলছি, না বললে কি কোনো গুনাহ হইতো? না। দরুদ শরীফ না বললে খালি গুনাহ। খালি কি গুনাহ? গজব নাজিল হবে। কি নাজিল হবে? গজব নাজিল। এবার বুঝেন আপনি কত বেশি গুরুত্বপূর্ণ। অথচ পাবলিক দরুদ শরীফ পড়তে বললে মুখ বুঝে, চোখ বুঝে, কান বুঝে বসে থাকে, আর আলহামদুলিল্লাহ বলতে বললে ফাড়ায়। ঠিক নেই? সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আমরা দোয়া করি, যাদের রক্তের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন 71 সালে, 24 সালের এই সর্বশেষ মুক্তিযুদ্ধের জন্য যারা জীবন দিয়েছে, আমাদের তরুণেরা, যুবকেরা, শিশুরা, কিশোররা, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান বানায়। সবাই বলি আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 61তম সূরা, সূরা সফের 2খানা আয়াতে কারিমা 8 এবং 9 তেলাওয়াত করেছি। আমার কথা বলবার মতো তেমন কোনো যোগ্যতা নেই। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমার জন্য, আপনাদের জন্য কিছু হক কথা বলার তৌফিক দেয়, আর সবাইকে যেন আমল করার তৌফিক দেয়। সবাই বলে আমিন। সূরার নাম হলো সফ। কি নাম? মুখস্থ করাটা কি সহজ না কঠিন? সবাই মুখে মুখে জবাব দিবেন। এই এলাকায় আমি নতুন না, আমার বলার স্টাইল আপনাদের জানা। পড়ার মানে ক্লাসে যেভাবে পড়ায় সেভাবে আলোচনা হবে। সফ মানে কি আপনারা বুঝেন? কেউ কে বুঝেন দেখে হাত তুলেন। সফ বুঝেন কি? এই যে কয়েকজন হাত তুলছে, হাত নামান। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব কয় যে সব সোজা করেন, বলে কিনা? যেই কোনো যারা একটু পড়াশোনার সাথে সম্পৃক্ত, বিভিন্ন যেমন স্পোকেনের মানে কোর্স যারা করে, এরা দেখেন বলবে শব্দার্থ মুখস্থ রাখবেন কেন, তখন তারা বুদ্ধি শিখায় দেয় যে এটার সাথে মিলাইয়া মিলাইয়া মুখস্থ করে। তাহলে যে কোনো জিনিস মিলাইয়া মুখস্থ করলে ওইটা মাথায় থাকে। তাহলে সফটটা মুখস্থ রাখবেন কেন? মসজিদে যে কাতার আছে সফট, ওই সফট মুখস্থ রাখবেন। তাহলে সব মুখস্থ হয়ে গেছে না? 61তম সূরা। কততম সূরা? 61তম সূরা। এই সূরা 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সফ মানে কি? যদিও সফ অর্থ আমরা কাতার বুঝি, কিন্তু এই সূরা বলতে কি, এই সূরার এই যে নাম, এই সফ বলতে আল্লাহ কি মসজিদের কাতার বুঝাইছে? না। এই সফ শব্দের অর্থ এখানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সারিবদ্ধ যোদ্ধার দল। সারিবদ্ধ যোদ্ধার দল, যে সমস্ত যোদ্ধারা সারিবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের পথে যুদ্ধ করে, তাদেরকে এই যোদ্ধার দলটাকে বলা হয় সফ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ কেবল তাদেরকেই ভালোবাসে যারা তার পথে এমন ভাবে কাতার বন্দী হয়ে লড়াই করে যেন তারা সীসা ডালা প্রাচী। আল্লাহ বলেন আমি কেবল তাদেরকেই ভালোবাসি। খুব মন দিয়া কথা বুঝেন, তাদেরকে ভালোবাসি আর তাদেরকেই ভালোবাসি। বেশ কম আছে না নাই? ই যোগ করলে এটার গুরুত্ব, এটার মহত্ব অনেক বেড়ে যায়। আল্লাহ বলেন আল্লাহ তাদেরকেই ভালোবাসেন, তখন বাকিরা বাদ পড়ে যায়। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র গোষ্ঠী তারা যারা কাতার বন্দী হয়ে লড়াই করে।
কেমন কাতার বন্দী, টাকা পয়সা পাইলে ছুটে যায় এমন কাতার নয়, ধমকি দিলে সরে যায় এমন কাতার নয়, হুমকি দিলে ইমান লড়ে যায় এমন কাতার নয়। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, গোটা দুনিয়ার সকল শক্তি মিলে তাদের ঐক্যের মধ্যে তীর ধরাতে পারে না এমন ঐক্যবদ্ধ লড়াই যারা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। ওখান থেকে হচ্ছে সূরা সফ। তাহলে সফ মানে এখানে মসজিদের কাতার নয়, এখানে হচ্ছে যোদ্ধাদের দল। যুদ্ধের কথা শুনলে তো ভয় টয় লাগে। কেমন কত রেস্ট্রিকশন গেছে গত 16 বছর। স্টেজে উঠলে তো স্লিপ একখান দিয়া দে, হুজুর ধরেন, হুজুরের একটা স্লিপ ধরাই দেয়, এটা বলা যাবে ওইটা বলা যাবে না। যে স্লিপ দিছে হেতে আলহামদুলিল্লাহ পারেনি, অর্থ সহ সূরা ফাতিহা বলতে পারে। দেখলে মুসলমানও তো বেটা মনে হয় না। উপরে সকালে কি বলে যে সকালে ছাসে, দুপুরে ছাসে, রাতে ছাসে, মুসলমানরা কিন্তু বোঝা যায় না। আলেমদের জ্ঞান দিতে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। এখনো জাহান্নামের দোয়া করেন, আল্লাহ এখনো হেদায়েত দিন, আমিন। এই সূরা সফ নাজিল হয়েছে উহুদের যুদ্ধের পর। 70 জন সাহাবী শহীদ হয়ে গেল একটা যুদ্ধে। কিছুটা বিশৃঙ্খল আনুগত্যহীনতার কারণে একটা এলোমেলো পরিবেশ হয়ে গেল। মুসলমানরা সাময়িক পরাজয় বরণ করলো। তখনও ইসলাম আছে কেবল মদিনায়, মদিনা শহরের বাইরে তখন ইসলাম যায়নি। এমত অবস্থায় গোটা দুনিয়া ঐক্যবদ্ধ হয়েছে ইসলামওয়ালাদেরকে খতম করে দেওয়ার জন্য। ইসলামওয়ালাদেরকে যখন খতম করে দেওয়ার জন্য চাইল, তাদের এই যে ষড়যন্ত্রগুলো চলছিল 3য় হিজরির পরে, ওই ষড়যন্ত্রের সময়টাতে আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের কথা বলে এই সূরার এই আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়, ইউরিদুনা তারা চায় এবং চাইবে। যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন ইউরিদুনা শব্দটা 2 কাল বিশিষ্ট, অর্থাৎ এটার অর্থ হইল এখন যারা চায়, ভবিষ্যতে যারা চাইবে, অর্থাৎ একই সাথে বর্তমান এবং ভবিষ্যৎ 2 কালের অর্থ দেয় মুজারের সিগা। আল্লাহ বলেন ইউরিদুনা তারা এখন চায়, কিয়ামত পর্যন্ত চাইবে। লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভায় দিতে চাইবে তারা। মানুষ আল্লাহর নূরকে যুগে যুগে নিভাতে চেয়েছে। যেই মানুষ একটা বিদ্যুতের বাতি সারা জীবন ফুক দিয়াও নিভাইতে পারে না, সারা জীবন ফুক দিলে একটা লাইট নিবনি। যেই মানুষ এই পাওয়ারের সবচেয়ে ছোট অংশ যেটা, ওই পাওয়ারটাকে নিভাইতে পারে না। আমরা তো বলি যে শক্তির উৎস হলো সূর্য, বলি না? শক্তির মূল উৎস সূর্য। ওই সূর্যের মুখের ফুৎকার দিয়ে নিভানো যাবে? 20 ওয়াটের লাইট আপনি মুখের ফুৎকার দিয়ে নিভাইতে পারেন না। সূর্য নিভানো তো দূরের কথা। আর আল্লাহ এখানে বলেছে দিনের ব্যাপারে, দিন হলো আল্লাহর নূর। আপনি সূর্য নিভাতে পারেন না, একটা লাইট নিভাতে পারেন না। আপনার মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলো নিভায় দিতে চান, আল্লাহর দ্বীনকে নিভায় দিতে চান। এই চাওয়াটা কেবল রাসূলের জামানায় ছিল এরকম নয়, এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই নূর যারা নিভাতে চায় তারা হলো 2টা গ্রুপ, একটা হলো কাফের মুশরিক, আরেকটা হলো মুনাফিক। কাফের মুশরিকরাও দিন চায় না, মুনাফিকরাও দিন চায় না। তবে কাফের মুশরিকের চাইতে মুনাফিকের দিন না চাওয়া এটা বড় জঘন্য। কাফের মুশরিকরা দিনের যত ক্ষতি করতে পারে, মুনাফিকরা তার চাইতে 1000 গুণ বেশি ক্ষতি করতে পারে। এই এলাকায় কথাটা আছে কিনা জানি না, আমার বাড়ি, গ্রামের বাড়ি কুমিল্লা। আমাদের এলাকায় বলে ঘরের উন্দুর যদি বেড়া কাটে তখন আর ওই বেড়া টিকায় রাখা যায় না। এটা কি বুঝেন? আপনারা বুঝেন? এই এলাকায় কথা এটা আছে নাকি? তাহলে ঘরের উন্দুর, আপনি যে আমাদের এই যে ঘরের যে এগুলো থাকে, স্তূপ গুলো থাকে, ওইটার ভিতরে যদি ইঁদুর থাকে, আপনি বাহিরে যত ইঁদুর পাহারা দেন কাম হবে? মুসলমান ভাইরা বলছিলাম, মুনাফিকটা ইসলাম ধ্বংসের জন্য বেশি এগিয়ে আছে। ওই মুনাফিক হিন্দু বাড়িতে নাই, মুনাফিক বৌদ্ধদের বাড়িতে নাই, মুনাফিক খ্রিস্টানদের পেগোডায় নাই, মুনাফিক কোন মন্দিরে নাই, মুনাফিক অন্য ধর্মের কোন উপাসনালয়ে নাই। ওই মুনাফিক আছে এই মাহফিলে, মুনাফিক আছে মাদ্রাসায়,
মুনাফিক আছে মসজিদের ভিতরে, মুনাফিক আছে হাজিদের ভিতরে, মুনাফিক আছে নামাজের ভিতরে, মুনাফিক আছে রোজাদারের ভিতরে, মুনাফিক আছে আলেমদের ভিতরে। ওরা বড় মারাত্মক, এদের থেকে দিন বাঁচানো বড় কঠিন। আপনার পাশে বসে আছে সভাপতি সেজে, সেই ইসলামের শত্রু আপনি বলতেও তো পারবেন না, বলা তো বড় কঠিন। আপনি যদি বলেন সভাপতি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আপনি বক্তারে বাধা দিচ্ছেন কেন? সভাপতি কবে আপনারা কয় টাকা দিচ্ছেন? আমি আপনাদের সবার চাইতে মাহফিলের টাকা বেশি দিচ্ছি, এটা বললে তো আপনারা ফেল, ঠিক কিনা? আমাদের এই এলাকায় এগুলো একটু কম হয়, উত্তরবঙ্গে এই গাছগুলো বেশি হয়। আমি বহু জায়গায় দেখেছি সভাপতি মাহফিলে বাধা বক্তারে। এখন জনগণ যখন খেপে গেছে, সভাপতিকে আপনারা কয় টাকা দিচ্ছেন কর, আমি 5 লাখ দিচ্ছি। অবস্থা দেখছেন? ইসলামের 12টা বাধা 5 লাখ হলো তার কথা বলার একটা পুঁজি। ইসলামের জন্য টাকা দিতে রাজি, মাথায় টুপি দিতে রাজি, নামাজ পড়তে রাজি, পাগড়ি দিতে রাজি, তারপরে পাঞ্জাবি পড়তে রাজি, হজ করতে রাজি, ইসলাম বেইসা নির্বাচন কইরা এমপি মন্ত্রী হইতে রাজি, কিন্তু দেশে ইসলাম আসুক এটা চায় না, এমন মুনাফিক বাংলাদেশে অভাব নাই। বাংলাদেশের মানুষের রোগটা কোন জায়গায়? যদি এক কথায় বলেন যে হুজুর আমাদেরকে 1.5 ঘন্টা ওয়াজ করার দরকার নাই, 1 মিনিটে ওয়াজ করে যান, আমাদের সমস্যাটা কোথায় একটু বলে দেন, তাইলে আমি 1 মিনিটে যেই কথাটা বলবো, আমার সামনে ইসলাম বিরোধী একজনও নাই, নামাজ বিরোধী একজনও নাই, রোজা বিরোধী একজনও নাই, হজ বিরোধী নাই, যাকাত বিরোধী নাই, পর্দা বিরোধী নাই। যদিও নামাজ কম পড়ে, রোজা কম রাখে, হজ কম করে, পর্দা কম করে, কিন্তু বিরোধী একজনও নাই। সবাই জানে এগুলা ফরজ, তো ওয়াজটা করবো কি? সমস্যা কোথায় তাহলে? রোগ কোথায়? সমস্যা হইল একটা, ইসলাম মানি আমরা ততক্ষণ, অসুবিধা নাই যতক্ষণ, বিপদ নাই যতক্ষণ, মামলা নাই যতক্ষণ, হামলা নাই যতক্ষণ, ততক্ষণ ইসলাম মানি। ইসলাম মানি মসজিদের ভিতরে, ইসলাম মানি ঘরের ভিতরে, কিন্তু গোটা জমিনে ইসলাম দিয়া আমার সমাজ রাষ্ট্র চালাতে হবে, এইটা বাংলার মুসলমান মানে না। এটাই হলো আমাদের সমস্যা, আর কোনো সমস্যা নাই। ওয়াজ আমি এতক্ষণ ধরে যা করছি, আরো আধা ঘন্টা যা করবো সবাই জানে। রোগ এক জায়গায়, রোগ এক জায়গায়। এই বাংলার মুসলমানেরা কত বড় নাফরমান আমরা হয়ে গেছি। আমি তো মাঝে মাঝে বলি, বাংলাদেশের যেই সমস্ত লোকেরা হজ করেছে সবাই যা, আবার কালকে সমালোচনা করিস না, ওই যে আজহারের সমালোচনা করে দেখেন, 5 বছর আগের ওয়াজ একটা কাট করে এটা লাগায় পুরো করছে সমালোচনা, সহ্য হয় না তো, কথা বুঝেন নাই? আমার মুসলমান ভাইরা, বাংলাদেশে যে সমস্ত লোকগুলো হজ করে তারা সমাজের প্রভাবশালী মানুষ, তারা দামি মানুষ, তারা টাকাওয়ালা মানুষ, তারা সমাজের নেতা। এই বাংলাদেশের যত এমপি ছিল, মন্ত্রী ছিল, আপনি খোঁজ করে দেখেন ম্যাক্সিমাম লোক হাজি। এবার সেই দলের লোক হোক না কেন, সবাই হাজি বলতে পারেন 2-4 জন ছাড়া। ওই হাজিরা যখন কাবা শরীফে দাঁড়াইয়া তালবিয়া পাঠ করেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছে লাব্বাইক। আল্লাহ তুমি তাকায় দেখো, সিরা কাপড়, সেলাইবিহীন কাপড় পরে তোমার পাগল হয়ে তোমার দরবারে হাজির হয়ে গেলাম, তুমি তাকায় দেখো। তোমার সাথে আজকে কয়েকটা ওয়াদা দিয়ে যাচ্ছি বাংলাদেশে। 1 নাম্বার ওয়াদা, ইন্নাল হামদা, আল্লাহ সব প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা, সব নিয়ামত তোমার। অথচ ওই বেড়া বাংলাদেশে আইসা বলে দুর্গা গজে চলে আইছে, এই কারণে ফসল বেশি হয়েছে। আপনি ওখানে বললেন আল্লাহর জন্য সব প্রশংসা, এখন বাংলাদেশ আইসা বলতেছেন দুর্গার জন্য প্রশংসা। এদেশের মুসলমান মন্ত্রী হিন্দুদের পূজায় দিয়া বলে ওই দশরথের কাছে আমার জন্য কত চাইও, নাউজুবিল্লাহ বাড়ি যে করে। মুসলমান দুর্গার কাছে চায় কেমনে? আপনি একজনের কাছে চাইবেন, এর বাহিরে কারো কাছে চাইতে পারবেন না। একজনের বাহিরে কারো কাছে চাইলে সাথে সাথে আপনার নাম শেষ। 3 নাম্বার এবার হাজী সাহেবের আল্লাহর কাছে ওয়াদা করে, লাকা ওয়াল মুলক, আল্লাহ 3 নাম্বার ওয়াদা দিলাম। মুলক নামে কোরআনুল কারীমে একটা সূরা আছে, আছে 12 আছে। মুলক মানে কি? যারা মাদ্রাসায় সামান্য আরবি পড়েছেন তারা জেনে থাকবেন, মুলক মানে রাজত্ব, মুলক মানে সার্বভৌম ক্ষমতা, মুলক মানে বোঝায় রাজনীতি। আপনি আল্লাহর সামনে ওয়াদা দিলেন, আল্লাহ কাবারের সামনে রাইখা ওয়াদা দিয়া যাইতেছি, বাংলাদেশে যাওয়ার পরে যদি রাজনীতি করি তবে তোমারটা করবো।
সব ক্ষমতার হচ্ছে জনগণ, এটার কমুনা বাংলাদেশে গিয়া তোমার রাজত্ব কায়েম করব। লাকাওয়াল মুলকের অর্থ হইল এটা, বলে নাই? এটা সারা হজ করছে নাকি? এটা কি খালি জামাত ইসলামের এমপিরা কইছে, না আওয়ামী লীগের এমপিরাও কইছে? কথা কন না? বিএনপির এমপিরাও কইছে নি? জাতীয় পার্টির এমপিরাও কইছে নি? বাংলাদেশে আসার পরে রাজত্ব কি আল্লাহর চলছে না মানুষের রাজত্ব চলছে? আরে ভাই, আপনি তো ছাগল চোরের চাইতে নিকৃষ্ট, গরু চোরের চাইতে নিকৃষ্ট। কিসের হাজি সাহেব নিয়া এলাকার একটা ছাগল চোরে ধইরা বাইন্দা মসজিদে ঢুকাইয়া বলবেন ভাই তুই চুরি করস নাই? হেতে কইব ভাই চুরি করছি, এক গুনাহ করছি, মসজিদে ঢুকে আরেক মিছা কথা কইয়া গুনাহ করতে পারুন না। ছাগল চোরে মসজিদে ঢুকে মিছা কথা কইতে চিন্তা করে মিয়া, এটা হলো আমাদের গ্রামের মসজিদ। যেই মসজিদে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয় প্রতি রাকাতে, ওই কাবার চত্বরে হাজী সাহেব দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে সাক্ষী করে মিছা কথা বলে আছে, তাহলে হাজী সাহেবের চাইতে ছাগল চোর ভালো। আমি সবাইরে বলি নাই, মনে কষ্ট নিয়েন না। এই বাংলাদেশের এই দুরবস্থা কেন বলেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের সবার কি কষ্ট লাগে না? দুর্নীতি, শিক্ষা সিলেবাসের অবস্থা খুব খারাপ, আমাদের তরুণ প্রজন্ম মাদকাসক্ত, পুলিশ জানে মদ কোথায় আছে, কোন টাকা দিয়ে ইয়াবা আসে, কে এগুলার ব্যবসা করে, পুলিশ জানে না এমন নয়। রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় এটা কোনো ব্যাপারই না। আপনি আপনার সন্তানটাকে ভালো রাখতে পারতেছেন না, মেয়েটাকে বিশ্ববিদ্যালয় কলেজে পাঠাইয়া আপনি নিরাপদ থাকতে পারতেছেন না, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। সরকারি দলের লোক মারা যায়, বিরোধী দলের লোক মারা যায়, সাধারণ পাবলিক মারা যায়, দেশের মধ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই। এই যে অশান্তিগুলো, এই যে অসুবিধাগুলো, এগুলার জন্য কি আপনারা কেউ দায়ী? মোটেও না। তাই কারা? বড় বড় শিক্ষিত লোকেরা। এগুলার জন্য মূর্খরা দায়ী নয়, এগুলার জন্য বড় নেতারা দায়ী, এগুলার জন্য হাজী সাহেবেরা দায়ী। একটা সমাজ ভালো হওয়ার জন্য আপনাদের মতো এত মানুষ ভালো হওয়া লাগে না। ওই যে হাজী সাহেবেরা পোয়াল মাছের মতো হা করলে না হা হয়ে যায়, না করলে হাটা না হয়ে যায়, ওই 300 জন হাজী সাহেব যদি সংসদে দাঁড়াইয়া অন্যায়গুলোর বিরুদ্ধে না বলতে পারত, এই বাংলা সোনার বাংলা হয়ে যেত। কিন্তু আল্লাহর কাছে গিয়া কয় কথা একটা, বাংলাদেশ এসা করে আরেকটা। আল্লাহর কথা বাংলাদেশ পর্যন্ত আনে না। কিসসা শুনবি একটা? আমি ছোটকালে আমার দাদা এক কিসসা শোনাইছে। এটা কিসসা, এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। এরকম ওয়াজে দাদা নাকি সব সময় ওয়াজে যায়। নাতি কয় দাদা তুমি সব সময় ওয়াজে যাও, আমার একটা দিন নিয়ে যাও ওয়াজে। তো একদিন নাতির আবেদন শুনে দাদা নিয়ে গেছে। যাওয়ার সময় খাল পরে একটা, এখন দাদা লুঙ্গিটা মোটামুটি হাঁটুর উপরে যদ্দুর উঠাইলে পানি লাগে না, অদ্দুর উঠাইয়া খাল পার হইছে। যাওয়ার পরে হুজুর ওয়াজ করছে, হাঁটুর উপরে কাপড় উঠানো কবিরা গুনাহ। নাতি ওয়াজ খুব আত্মস্থ করছে, ভালোভাবে মুখস্থ করছে। আসার সময় দাদা তো ঠিকঠাক মতো পার হয়ে গেছে আগে আগে। এখন নাতি পার হওয়ার সময় লুঙ্গি ভিজলে আওয়াজ হয় না? আওয়াজ হইতেছে, কে রে নাতি এত আওয়াজ হয় কেন, দেরি হয় কেন পার হইতে? যাওয়ার সময় তো বুঝি নাই, পার হয়ে গেছি। এখন হুজুর যে ওয়াজ করছে হাতের উপর কাপড় উড়াইলে অসুবিধা, এখন তার হাতের উপরে কাপড় উড়াইতে পারতেছি না, অসুবিধা। দাদা কয় বেটা 30 বছর ওয়াজ শুনি, ওয়াজ বাড়িতে নিলাম না, তুমি একদিনে ওয়াজ বাড়িতে নিয়ে রওনা হয়ে গেছো। অবস্থা হচ্ছে দর্জনে দর্জনে হজ করে, ওই হজ বাংলাদেশ পর্যন্ত আনে না, ওই হজ করে বাংলাদেশের নামের আগে আলহাজ লেখার জন্য। এটার সংখ্যা 12 নাই, যদিও অন্যান্য জায়গায় আছে। আসেনি? আমি সম্ভবত 3, 4, 5 এ হলো, তখন আমার এটা মাথায় ঢুকছিল। খুব বেশি মেধাবী ছিলাম না, কিন্তু ক্লাসের লোক এক ছিল তো একটু মাথায় ঢুকতো আর কি। অনেক ঘটনা কি, এক জায়গায় ওই যে বিবাহের সময় বা বিভিন্ন অনুষ্ঠানের নাম টাম লেখে না, তো আমি এটাকে আমি পছন্দ করি না পার্সোনালি। তো তখন এটা তো বুঝতাম না, তো আমাকে বসাইছে এক আত্মীয় যে তুমি এখানে বসো, নাম লিখো। তো নাম লেখার সময় এক লোক এসে বলতেছে লেখো আলহাজ। আমি আলহাজ দেখি না। বেটা আবার বলছে, তাও আমি আলহাজ দেখি না। আবার বলছে আমি আলহাজ দেখি না। বেটা রাগ করে চলে গেছে। আমার ওই কথা আজও মনে আছে, 30 বছর আগের কথা। বিষয়টা হচ্ছে এখানে একটা শিক্ষা আছে। আলহাজ নামাজের মতো একটা ইবাদত, রোজার মতো একটা ইবাদত, হজ যাকাত এগুলা একই সেম। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে এটা আছে না? আছে না? তো যারা আমার সামনে নামাজি আছেন, নামের আগে কি নামাজি লেখেন? রোজাদার যারা আছেন নামের আগে রোজাদার লেখেন। আর সবাই তো ইমানদার, নামের আগে কি লেখেন? ইমানদার আব্দুল করিম লেখেননি? লেখেন না, তাহলে আলহাজ লিখতে হবে কেন? হ্যাঁ, একটা কথা আছে,
আপনাকে কেউ শ্রদ্ধা করে আলহাজ বলেছে, এটা দোষের কিছু নয়, কিন্তু আপনি আপনার নিজের আলহাজ বলেন কেমনে? তাহলে ইমামদার বলবেন আলহাজ, আল ইমামদার, আল নামাজি, আল রোজাদার, আব্দুস সত্তার, এমনি তো কয় না। নামাজ এটা অল্প দামি জিনিস, এটা লেখার দরকার নেই। হজ করতে বহুত টাকা লাগে, জনগণ বুঝবে আমি বড় লোক মানুষ, কথা বুঝেন? তাহলে ইবাদত আমরা জনগণের জন্য করি, আল্লাহর জন্য করি না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাদের হৃদয়ে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মানুষকে দেখায় ইবাদত করে তাদের পরিণতি আপনি জানেন? যারা মানুষকে দেখায় ইবাদত করে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, তারা শিরক করলো। যারা মানুষকে দেখাবার জন্য রোজা রাখলো, তারা শিরক করলো। যারা মানুষকে দেখাবার জন্য দান করলো, তারা শিরক করলো। এই বাংলাদেশের মাহফিলগুলোতে মারহাবা না দিলে তো টাকাই দেয় না, দেয়নি। যেমন আমারা যদি বলেন কালেকশন করেন, আমার কাছে কেউ টাকাই দেয় না, কারণ আমি কালেকশন করার জন্য যে যোগ্যতা আমার থাকা দরকার, একটু গান গাওয়া, একটু মজা দেয়া, একটু আনন্দ ফুর্তি করা, একটু মন গলানো, আমি এটা ব্যর্থ, আমি পারি না। কারা পারে? যারা এটার জন্য অভিজ্ঞ তারা পারে। এখন আমার কাছে দেয় না কেন টাকা, সমস্যা কোথায়? কারণ আমি পাম দিতে পারি না সেভাবে। তার মানে পাম না দিলে টাকা দেয় না, পাম না দিলে টাকা দেয় না, মারহাবা জোরে না দিলে টাকা দেয় না। পাশেই বসে আছে হুজুর, কালেকশন করা শুরু করছে, 1 লাখ দিয়ে শুরু করছে, কালেকশন করতে করতে হুজুর 2000-এর সিরিয়াল আছে। হঠাৎ করে পাশে যখন বসে আছে তখন কিন্তু কয় না, এবার হঠাৎ করে কয় 3 লাখ টাকা। জনগণ তো হঠাৎ ঘুম থেকে জায়গা ওইটা কয় মারামা। পাশেই তো কথা ছিল বেটা, তখন কইল না কেন? কাহিনী কি? বেটা 2000-এর সিরিয়াল পর্যন্ত অপেক্ষা করছে, কারণ 2000-এর সিরিয়াল আসে, জনগণের একটু জীবাণু চলে আসে, আবেগটা কমে যায়। তখন হঠাৎ 3 লাখ বললে মোটামুটি চাঙ্গা গরম। তাই উদ্দেশ্যটা কি? আল্লাহর জন্য দেয়া নাকি জনগণের মারহাবা দেয়া? আমার মুসলমান ভাইরা বলছিলাম, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ বলেন তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় মুখের ফুৎকার দিয়ে। কিয়ামত পর্যন্ত একটা শ্রেণী চাইবে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, এজন্য কাফেরের চাইতে মুনাফিকরা বড় জঘন্য। আর এই কারণেই মুনাফিকদের সাজা হবে কাফেরের চাইতেও আরো বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের সবার নিচে, সবার নিচে, সবার নিচে। আপনি আজীবন শুনছেন, কিন্তু এটার অর্থটা কি, মহত্বটা কি, এখানে শিক্ষাটা কি? খেয়াল করে দেখেন। একটা গর্ত খুললেন পিলার গাড়ানোর জন্য, এখন নিচের দিকে আপনি কতগুলা ইট ফেললেন? 5-10টা ইট ফেললেন। সবার নিচে কোন ইটটা থাকে বলেন? যেটা সবার আগে ফেলছে, ঠিক নেই? গর্তের মধ্যে সবার নিচে কোনটা থাকে? যেটা সবার আগে ফালানো হয়েছে। আল্লাহ বলে মুনাফিকরা জাহান্নামে সবার নিচে থাকবে। এর দ্বারা বোঝা যায় ওই মুনাফিকদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামে উদ্বোধন করবেন, এজন্য তারা থাকবে সবার নিচে। কিন্তু ওই মুনাফিক মুসলমানের ভিতরেই আছে, দাড়িওয়ালা টুপিওয়ালার ভিতরেই আছে। এরা এত বড় জঘন্য যে উহুদের যুদ্ধের পরে এই সূরাটা নাজিল হলো। ওই উহুদের যুদ্ধ থেকে আল্লাহর নবীর কাছ থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। সে যে মুনাফিক এটা আল্লাহর নবীও টের পায় না। কে টের পায় নাই? আল্লাহর নবীও টের পায় নাই। আল্লাহর নবীর সাথে মুনাফিক থাকলে যদি নবী টের না পায়, তাহলে আমরা যারা আছি আমাদের ডানে বায়ে মুনাফিক থাকলে আমরা কি টের পাবো? সম্ভাবনাই নাই। যেটা নবী টের পায় না, আপনি টের পাইবেন কেমনে? কিন্তু তার দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। আমাদের বাংলাদেশে মুনাফিকের সংখ্যা কোনো অংশে কম নয়। এজন্য এত মুসলমান থাকার পরেও বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য বাধা কারা যদি প্রশ্ন করেন, এর উত্তর হবে নামাজিরা ইসলাম কায়েমের জন্য বাধা, হাজী সাহেবেরা ইসলাম কায়েমের জন্য বাধা। অন্যদের কথা আপনি বাদ দেন, নামাজিরাই চায় না। ইমাম সাহেব যদি সুন্দর করে তিলাওয়াত করে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমার চাইতে কত সুন্দর তিলাওয়াত করার মতো কারি আছে, ওই তিলাওয়াত শুনে দেখবেন ইমাম সাহেবের হাদিয়া 500 বাড়ায়া দেয়। হুজুর আজকে চমৎকার তিলাওয়াত করেছেন, ওই তিলাওয়াতটা তারাবির নামাজে শুইনা 500 টাকা দিলেন। পরের জুমায় হুজুর যখন তিলাওয়াতটার বাংলা অনুবাদ করে দিল, জমিন যার আইন চলবে তার, এখানে মানব রচিত কোনো আইন চলবে না। সভাপতি সাহেব তখন হুজুর রাজনীতি শুরু করছেন।
গত সপ্তাহে আপনি 500 টাকা দিলেন হুজুর আরবিতে বলার পরে, এখন বাংলা অনুবাদ করার পরে হুজুরের লোকমা দিলেন কেন? লোকমা খালি বাংলাদেশে হুজুরে দেওয়া যায়, হুজুরে তো নরম পাইছেন। লোকমা তো সব জায়গায় দেয়া লাগবে, যেখানে অন্যায় যেখানে ভুল সেখানেই লোকমা। লোকমা মানে কি? ভুল হইলে ঠেলা দেয়া, এটাই লোকমা, ঠিক কিনা? ইমাম সাহেব সূরা ফাতিহার জায়গায় দুরূদ শরীফ পড়া শুরু করছে, আপনি পিছন থেকে লোকমা দিলেন সুবহানাল্লাহ। যদিও আমাদের বাংলাদেশে আল্লাহু আকবারের প্রচলন, ইমাম সাহেব ভুল করলে আপনি বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ সব ধরনের ত্রুটি থেকে মুক্ত। হুজুর আপনি কিন্তু ত্রুটি করছেন, তাহলে বলতে হবে সুবহানাল্লাহ। কেমন? ইমাম সাহেব ভুল করলে সুবহানাল্লাহ বলি আর আল্লাহু আকবার বলি, লোকমা আছে না নাই? কিন্তু আপনার মেম্বার সাহেব যে গমের বস্তা চুরি করছে আপনি জানেন, লোকমা তো দিলেন না। এবার যে আপনি কোন করেন, আপনার চেয়ারম্যান সাহেব যে ড্রেন খাইয়া বলেছে আপনি লোকমা দিলেন না। আপনি জানেন আপনার নেত্রী এক প্রজেক্ট থেকে ৬৮,০০০ কোটি টাকা খাইছে, আপনি তো লোকমা দিলেন না। এখন একচুয়ালি বলবো হুজুর এটা মাহফিলে কইলেন কেন? আপনি চুরি করতে পারবেন, কোনো অসুবিধা নাই, ডাকাতি করতে পারবেন, কোনো অসুবিধা নাই, দর্শনের সেঞ্চুরি করবেন, অসুবিধা নাই, জনগণের উপরে টর্চার করবেন, দখলদারিত্ব খারাপেন, কোনো অসুবিধা নাই। হুজুর কইলো কাইডা অসুবিধা? হুজুরে কওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রত্যেকটা নবীর দুইটা কর্মসূচি ছিল, একটা হলো সৎ কাজের আদেশ, আরেকটা হলো অসৎ কাজে বাধা। আর আমাদের বড় রোগ হইল সৎ কাজের কথা কই, অসৎ কাজে বাধা দেই না। ইমানদার হতে হলে কাজ দুইটাই তো করতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, ইসলামটা তো আমার না, ইসলামটা তো আপনার না, ইসলামটা তো হলো আল্লাহর। দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এর আগে আছে না, ফি দীনিল্লাহি আফওয়াজা। দীনিল্লাহ মানে আল্লাহর দ্বীন। দ্বীন কার? দ্বীনের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। আপনি যদি দ্বীন মানেন, আল্লাহর দ্বীন আল্লাহর মতোই মানা লাগবে। জান্নাতে যেতে চাইলে আল্লাহর মতোই দ্বীন মানা লাগবে, নবীর মতোই দ্বীন মানা লাগবে। মন মতো দ্বীন মানলে হবে না। ইসলাম মানলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটা আপনার জীবনের সাথে থাকতে হবে। প্রতিটা নবী, প্রতিটা রাসূলের মৌলিক মিশন এবং ভিশন ছিল সৎ কাজে আদেশ করত তারা, অসৎ কাজে তারা বাধা দিত। কিন্তু আমরা সৎ কাজের কথা কিছুটা বললেও অসৎ কাজে বাধা দেখলে ঘোমটা দিয়ে আমরা সামনের দিকে হাঁটি। বাংলাদেশে এমন বহু পীর আছে, বাংলাদেশে এমন বহু প্রিন্সিপাল আছে, বহু ওলিয়া উলিয়া যাদেরকে আমরা মনে করি অন্যায় দেখলে জীবনেও বাধা দেয় না, জনগণ তাদেরকে আল্লাহর ওলি মনে করে। হুজুরের মাথায় বিশাল বড় ঘোমটা, আমার মাথায় ঘোমটা নাই। হুজুর মাথা নিচের দিকে দিয়া মসজিদে যায়, মসজিদ থেকে আসে, ডানে অপরাধ হয়, বায়ে অপরাধ হয়, সামনে চুরি হয়, পিছনে ডাকাতি হয়, হুজুরে কিচ্ছু কয় না। হুজুরের তাহাজ্জুদ নামাজ ঠিক, চোরেও হুজুরে হাতিয়া দেয়, ডাকাতেও হুজুরে হাতিয়া দেয়, হুজুর সবার হাতিয়া নেয়, কারোর অন্যায়ের কোনো প্রতিবাদ করে না। হুজুর মাহফিলের সময় তাসবিহ তাহলিলের ওয়াজ করে, সকালের জিকির দেয়, দুপুরের জিকির দেয়, রাতের জিকির দেয়। যাদেরকে জিকির দিচ্ছে ওরা দেশের মাল খায়, ওরা দেশের কালভার্ট খায়, ওরা দেশের ব্রিজ খায়, ওরা দেশের পুকুর খায়, সব খায়া শেষ। হুজুরে কারোর বিরুদ্ধে কয় না, ঘোমটা কিন্তু ফালায় না, মাথা কিন্তু নিচের দিকে দিয়া মসজিদে যায় আর আসে। আর ঘুষখোর, সুদখোর, লম্পট, চোর, ডাকাত এরা কয় দেখছো হুজুর কত বড় আল্লাহর ওলি। কারণ হুজুর কোন দিকে তাকায় না, হুজুর চোখ তুললেও তাকায় না অন্যের দিকে। আমি যখন ছোট ছিলাম, আমার আব্বা আপনাদের চট্টগ্রামের এক দরবারে গেছে, দরবারের নাম কুমুনা, আপনারা চিনবেন। ওই দরবারে গিয়া ওখান থেকে বইরা এসে আমার বাপে কয়, বাপজান যেই হুজুরের কাছে গেছে হুজুর বিশাল বড় আল্লাহর ওলি। আমি বললাম আব্বা বুঝছেন কেমনে? আমার আব্বা কয় হুজুরের চেহারা যেই সুন্দর, আল্লাহর ওলি না হইয়া পারে না। আমি বললাম আব্বা চেহারা সুন্দর হইলে যদি আল্লাহর ওলি হয় তাহলে বাংলাদেশের নায়ক নায়িকা সব আল্লাহর ওলি। আর চেহারা কালা হইলে যদি আল্লাহর ওলি না হয় তাহলে বেলাল তো আল্লাহর ওলি জীবন হইতে পারে। ইথিওপিয়ার মানুষ যারা, ওরা আল্লাহর ওলি হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠোঁট গুলা মোটা মোটা, চুল গুলা কোকড়ানো। আমাদের বাংলাদেশের সাথে আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, তারপরও বাংলাদেশের মানুষের সাথে মিলাইলে ওদের অবস্থা বেহাল, ঠিক না? এখন এই সূত্র যদি কাজে লাগায়, ওরা তো কেউ আল্লাহর ওলি হইতে পারবে না। কিন্তু বেলাল আল্লাহর ওলি ছোট নাকি বড়? আমি বললাম আব্বা শোনেন, হুজুরের চেহারা তো সুন্দরী হবে,
হুজুর জীবনেও মাঠে আসে না, মিছিলে নাই, অন্যায়ের প্রতিবাদ করে না। হুজুর সব সময় এসি রুমে থাকে, জনগণের দেয়া মুরগি হাঁস এগুলা খায়। হুজুর সব সময় আরামে আসে, দিন কাটায়। হুজুরের চেহারা সুন্দর হবে না তো কার চেহারা সুন্দর হলো? অথচ সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ অন্যায়ের প্রতিবাদ কম করেছেন নাকি বেশি করেছেন? আমি আজকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, হাদিস 3 প্রকার। কয় প্রকার? মনোযোগিতা আছে? শুনতেছেন আপনারা? আমাদের এগুলো ক্লাস তো, একটু জবাব দিবেন। হাদিস কয় প্রকার? নাম্বার 1 কওলি, কি বললাম? নাম্বার 2 ফি'লি, নাম্বার 3 তাকরীরি। তাহলে কওলি, ফি'লি, তাকরীরি। সবাই বলেন না, সবাই বলেন। সবাই বলতেছেন, আমি কিন্তু মুখ দেখতেছি সবার। আর ভাই শিখেন না, অসুবিধা নাই। কওলি, ফি'লি, তাকরীরি বলেন। কওলি, ফি'লি, তাকরীরি। চিন্তা করছে, হুজুরের হাদিয়া দিলে তো কমিটি হুজুর দিবে, আমরা নিলে হুজুর বক করুক, আমরা করতাম না। জবাব দিয়ে 3 হাদিসের মধ্যে কওলি হাদিস কোনটা? যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলেছেন যে তোমরা এটা করো বা করিও না, তাহলে মুখে যেটা বলে এটাকে বলে কওলি। ফি'লি কোনটা? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন সেটাকে বলে কি? ফি'লি। আর তাকরীরি কোনটা? যেটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। অনুমোদন কি? রাসূলের সামনে ঘটনা ঘটেছে, রাসূল কিছু বলে নাই, তার মানে বৈধ। তার মানে কি? রাসূল অন্যায় কাজ হয়েছে, প্রতিবাদ করেনি, গোটা জীবনে এরকম একটা ঘটনাও ঘটে নাই যে কারণে রাসূল চুপ থাকলে ওই জিনিস হালাল হয়ে যায়। কি বুঝলেন? কথাটা মনে হয় বুঝেন না, এটা চিন্তার বিষয়, ভালো করে বুঝেন। তাকরীরি হাদিস মানে হচ্ছে যেই হাদিসের ব্যাপারে আল্লাহর নবী চুপ থেকে অনুমোদন দিয়েছেন। তার মানে রাসূলের সামনে ঘটনা ঘটেছে, রাসূল চুপ ছিল। চুপ থাকার মানে হলো ওই কাজ বৈধ। এর দ্বারা বোঝা যায় গোটা জীবনে আমার নবী একটা অপরাধ দেখে চুপ ছিল না। এবার আপনার নবী মিলান তো। আপনি নিজের আল্লাহর ওলি দাবি করেন, আপনার চোখের সামনে কত অপরাধ হয়, আপনি নিজেও বলেন না। হুজুর কইলেও কয় হুজুর রাজনীতি করে, আপনি অপরাধ বলতে চান না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে একটা বারের জন্য অন্যায় সমর্থন করে নাই। অন্যায় দেখে জীবনে একবারের জন্য চুপ ছিল না। অথচ আমরা কত অন্যায় অনায়াসে সহ্য করে যাচ্ছি, ঠিক কিনা বলে? জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইছে বনি ইসরাইলের এক গোত্রকে ধ্বংস করার জন্য, যে মাটিটা সুদ্ধা উঠাইবা আকাশে, আকাশ উঠাইয়া এরকম উল্টাইয়া চাপা দিয়া মেরে ফেলবা। জিবরাইল আমিন যা কয়, আল্লাহ তাআলা এমন এক জনপদে তুমি আমারে পাঠাইলা, ওই জনপদে এমন একজন আল্লাহর ওলি আছে, জীবনেও তো তাসবিহ তাহলিল ছাড়ে না, 24টা ঘন্টা তোমার গোলামিতে ব্যস্ত। তুমি যদি অনুমতি দাও তাহলে আল্লাহর ওলিটারে অন্তত আমার একটা ডানার উপরে সেভ করে রাখি, তারপরে ওই জাতিরে ধ্বংস করি। আল্লাহ কয় জিবরাইল ওরে দিয়ে আগে গজবটা বিসমিল্লাহ করো। আরে দিয়া ওই আল্লাহর ওলিরে দিয়া, ওই হুজুরে দিয়া গজব বিসমিল্লাহ করো। হুজুর একাই আল্লাহর ওলি ছিল, একাই পীরে কামেল ছিল। দেশের মধ্যে অপরাধ হয়েছে, প্রতিবাদ করে নাই, মানুষদেরকে ভালো কাজ করতে আহ্বান জানায় নাই। এর দ্বারা কি বোঝা গেল? অন্যায়ের প্রতিবাদ না করে আল্লাহ আলা হওয়া যায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। যুগে যুগে কাফেররা মুনাফিকরা চেয়েছে এই জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হয়। আজকের মাহফিল থেকে ও মুসলমান ভাইরা শিক্ষা নিয়ে যান, আপনিও এই বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, এটার পক্ষে না বিপক্ষে। যদি ইসলাম কায়েমের কথা বললে আপনার হৃদয়ে আঘাত লাগে, ও মুসলমান ভাই আপনি বুঝে নিয়েন, আপনার কিন্তু ঈমান নাই, ঈমান কিন্তু চলে গেছে। প্রিয় মুসলমান ভাইরা, কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলা বলি না। আল্লাহর নবীর ভয়ঙ্কর হাদিস, আতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা আসবে একেবারে জমাতবদ্ধ হয়ে মসজিদ পুরা সব মুসল্লি নামাজ আদায় করবে। নবী বলে এখানে ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি একজন ইমাম নাই। এই যে আপনারা আলোচনা শোনার জন্য এসেছেন, মাথায় টুপি দিয়ে বসেছেন, মাহফিল হবে একটা প্রস্তুতি নিয়ে আসলেন, আর আমি কথা বলতেছি আল্লাহর নবীর ওই হাদিসের সময় যদি এখন আমাদের হয়ে যেয়ে থাকে, তাহলে এমনও তো হতে পারে বক্তা শ্রদ্ধা কারোর ঈমান নাই, তাহলে এই ওয়াজের দাম কি? ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর বিষয়। নবী তো বলে নাই সব বেনামাজি হয়ে যাবে, নবী বলেছে সবাই নামাজ আদায় করবে, জামাতে নামাজ আদায়
করবে কিন্তু ইমাম থাকবে না। ওই সময়টা যদি এখন হয়ে থাকে তাহলে আমিও তো নামাজি, আমার ইমান আছে কিনা চিন্তা করার দরকার আছে না নাই? একটা সূত্র বলেছি আজকে, আপনি মুসলমান হওয়ার পরেও যদি জমিনে ইসলাম থাকুক এটা আপনি না চান, আপনার ইমান চলে গেছে। আপনি কবিরা গুনাহ করবেন, করতেই পারেন, মানুষ গুনাহ করবে, গুনাহমুক্ত কোনো মানুষ নাই নবীরা ছাড়া, ঠিক না? কিন্তু আপনি বেনামাজি হয়েছেন এটা বড় কথা নয়, রোজা ছেড়ে দিয়েছেন এটা বড় কথা নয়, হজ ছেড়ে দিয়েছেন এটা বড় কথা নয়, এগুলা কবিরা গুনাহ। কবিরা গুনাহ করার পরেও যদি শিরিক ছাড়া আল্লাহর দরবারে হাজির হন, আল্লাহ চাইলে আপনারা গোপনে মাফ করে দিবে, কারো কিছু বলার না। কিন্তু কোন ব্যক্তি যদি ইমান ছাড়া যায়, আমল নামায় যদি কোটি কোটি সওয়াবও থাকে, আর ইমান না থাকলে তো সওয়াব লেখাই হয় না। সওয়াবের যদি কোটি কোটি কাজও বান্দা করে যায়, ইমান ছাড়া লোকের ওই আমলের এক আনারও দাম নাই। ইমান থাকলে একটা আমল না থাকলেও একদিন না একদিন জান্নাত পাবে। শুধু ইমাম থাকলেও জান্নাত পাবেন, ছোট জান্নাত নয়, ভাঙাচুরা জান্নাত নয়, 10 দুনিয়ার সমান জান্নাত আপনি পেয়ে যাবেন শুধু ইমান নিয়ে গেলেও। ইমান বাঁচানো বড় জরুরি, কিন্তু ইমান যে আমাদের কেমনে যায় আমরা টেরও পাই না। ও মুসলমান, একটা কথায় ইমান চলে যায় আপনি জানেন না, একটা সিদ্ধান্তে ইমান চলে যায় আপনি জানেন না। এজন্য আমরা কে যে কবি ইমান হারাইছি, আপনি তো ভাবছেন মাথায় টুপি, ইমান যায় কেমনে? আমি মসজিদের মুতাওয়াল্লি, ইমান যায় কেমনে? আমি মাহফিলের সভাপতি সেক্রেটারি, ইমান যায় কেমনে? আমি এত বড় ইমানদার হাজী সাহেব, আমার ইমান যায় কেমনে? ও মুসলমান, আপনার চাইতে বড় হাজী আবু জাহেল। আবু জাহেল তো হজ করছে, আপনি কি মনে করেন আবু জাহেল হজ করে নাই? সেও তো হাজী। আব্দুল মুত্তালিব কাবাঘর ভাঙতে যখন ওই আব্রাহা বাদশা আসলো, আব্দুল মুত্তালিব তার কিছু গরু, কি বলে যে ওট, ভেড়া, ছাগল আব্রাহা বাদশার সৈন্যরা দখল করেছিল। সে গেল আব্রাহা বাদশার কাছে, গিয়ে বলতেছে আপনার লোকেরা আমার কিছু ওট নিয়ে আসছে, ছাগল ভেড়া নিয়ে আসছে, আমার ওট ছাগল ভেড়া গুলা চাই। তো তুমি কি কাবার ব্যাপারে কিছু বলবা না? তুমি না কাবার মুতাওয়াল্লি? কয় কাবাগরের মালিক আমি না, ওট গুলার মালিক আমি। কাবাগরের মালিক যিনি, তিনি কাবাগরের ব্যাপারে দেখবেন, ওটের মালিক আমি, তাই আমারটা আমি কইতেছি। সে কাবাগরের মুতাওয়াল্লি, ঈমান আছে নাই? আপনি কেমনে ভাবেন আপনার ঈমান আছে? আপনি কোন মসজিদের মুতাওয়াল্লি? কতখানি জায়গা দিবেন? কাবার মুতাওয়াল্লি হইলেও যদি ঈমান না থাকে, আল্লাহর নবীর একটু আগে যে হাদিসটা বললাম, ওই হাদিস বলে এমন এক জামানা আসবে কাবা শরীফের ইমাম সাহেবেরও তো ঈমান থাকবে না। কাবা শরীফের ইমাম সাহেবের যদি ঈমান না থাকে, আপনার আমার কি খবর বলেন? আপনি ভাবছেন ইমান আবার যায় কেমনে? মাথায় তো টুপি আছে, টুপি থাকলেও যাইতে পারে, দাড়ি থাকলেও যাইতে পারে। ইমান এমন জিনিস নয় যে যাওয়ার সময় আপনার রেড সিগন্যাল দেওয়া যাবে যে ব্যাটারি লো, এরকম নাকি? ইমান কি ব্যাটারি লো সিগন্যাল দেখায়? ইমান কি এরকম যাওয়ার সময় দুর্গন্ধ ছড়ায়? বাতাস চাললে যেরকম দুর্গন্ধ, যে গন্ধ বাইরে হয়েছে রে ভাই ইমান কিন্তু আমার চলে গেছে, ইমান এরকম জিনিসটা যাওয়ার সময় ঠুস করে আওয়াজ হয়েছে। এবার এমন জিনিস যেই কোনো সময় যেতে পারে, 1 সেকেন্ড সময় লাগে না, মুখে বলাও লাগে না, মনে মনে ইসলামের ব্যাপারে খারাপ ধারণা করেছেন, ঈমান চলে গেছে, বলা লাগবে না। আপনি ইসলামের সব মানেন। আজকের এই মাহফিলে ধরুন আমরা 3-4 জন বক্তা মিলে ইসলামের 50টা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি, সবগুলো আপনার ভালো লেগেছে, কিন্তু একটা পয়েন্ট আপনার ভালো লাগে নাই, অথচ আমি হাদিস থেকে বলেছি। আপনি মনে মনে কইলেন সব ঠিক আছে, এই কথাটা ভালো লাগে নাই, মনে মনে কইলেন, আপনার ঈমান চলে গেছে। সব ওয়াজ আপনি মেনে নিছেন, একটা ওয়াজ মানেন নাই, ঈমান চলে গেছে। শয়তানরে যে সবাই শত্রু মনে করেন, শয়তানের দোষ কয়টা ছিল? একটা। কয়টা? শয়তান যদি আল্লাহর আদেশে একটা অমান্য কইরা কাফের হয়, আপনি আমি কয়টা অমান্য করি দৈনিক হিসাব করেন। এজন্য আমার মুসলমান ভাইরা, ঈমান বাঁচাতে হবে। আমাদের মধ্যেও বহু মুনাফিক আছে, অর্ধেক ইসলাম যারা চায় তারা মুনাফিক, তারা মাহফিল বন্ধ করতে চায়। এই মাহফিল বন্ধ করাও ইসলাম নিবানোর একটা চক্রান্ত। কারণ আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা, তাদের কর্মসূচিও কিন্তু এটা ছিল। যখন কোরআন তেলাওয়াত করা হবে ওই জায়গায় গিয়ে হট্টগোল বাঁধিয়ে দাও, এটা আবু জাহেলের বক্তব্য। এখন কোরআন তেলাওয়াত চলাকালীন দেখবেন বিভিন্ন জায়গায় হট্টগোল আছে না নাই?
প্রিয় মুসলমান ভাইরা, বিশ্বাস করেন আপনাদের কারোর সাথে শত্রুতা নাই, মোটেও মনে কষ্ট দেওয়ার জন্য বলি না। এই যে একটা কথা বলতেছি, এই আলোচনাটা আমাকে তৈরি করতে হয়, মনোযোগ দিয়ে বলতে হয়। এখানে পাশে একটু ডিস্টার্ব করলে আলোচনাটা নষ্ট হয়ে যায়। এটা যারা বক্তা তারা বুঝে, বাকিরা হয়তো বুঝবেন না। পাশে কেউ একজন ডিস্টার্ব করলে কি হয়ে যায়? আলোচনাটা হারায় যায়। এটা আলোচনাটা মাথায় আসে না। অথচ দেখবেন নেতা আইসে, হুজুর কত থামেন, নেতারে কত বক্তৃতা দেন, ওয়াজ আসেনি ওই দিন। আর আপনাদের কাছে এটা ছোট কাজ মনে হয়, এটা ছোট কাজ নয়। আমি কোরআনুল কারীম থেকে কথা বলছি, হয়তো বুঝাইতে গিয়ে আমি উদাহরণ দিচ্ছি, বুঝাইতে গিয়ে আমি আমার মতো করে হাত পা নাড়তেছি, অঙ্গভঙ্গিমা করতেছি, কিন্তু মূল কথা তো আমার কোরআন। আমি কোরআন থেকে কথা বলছি। তুমি কোন জায়গার ছাতা মাতা কোরআন বন্ধ করে তোমার দেওয়া লাগবে? তুমি কি ফারাও নাকি মিয়া? কোরআন বন্ধ করে তোমার দেওয়া লাগবে। কত জায়গায় এগুলো করা হয়, এখনো করা হয় 2-4 জায়গায়। করেন না ভাই এগুলো, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনকে বন্ধ করে ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হয়, বান্দারে নিস্তব্ধ হয়ে যাও, একেবারে নিশ্চুপ হয়ে যাও, আর হৃদয়ের কান দিয়ে কোরআন শোন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রহমত ঢেলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনার জন্য আদব দুইটা, একেবারে নিস্তব্ধ কোরআন শুনতে হবে, আওয়াজ করা যাবে না। এটা আমার বক্তব্য নয়। ফাসতামিউ, যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন, এখানে শব্দের যেই গঠন আল্লাহ পাক বুঝিয়েছে, ইস্তেমা মানে হচ্ছে হৃদয়ের কান দিয়ে শোনা, চামড়ার কান দিয়ে নয়। কোরআন হাঁটতে হাঁটতে, গান যেমন মানুষ শোনে, মানুষ যেমন জোকস শোনে চামড়ার কান দিয়ে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, বাদাম খেতে খেতে, না, কোরআন এভাবে শোনা যাবে না। এটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু কোরআনকে আমরা হৃদয় দিয়ে সেবা উপলব্ধি করি না। আল্লাহ পাক বলেন, যারা এভাবে নিভাতে চায়, আরো কিভাবে নিভাতে চায়? তাইলে এই যে কোরআনের কথা বলা বন্ধ করে দেয়া, এটা কিন্তু কোরআনের, আল্লাহ পাকের নূর নিবানোর একটা অংশ। সিলেবাস থেকে কোরআন শরীফ কেটে দেয়া আছে না নাই? এটা কিন্তু আল্লাহ পাকের নূর নিবানোর ষড়যন্ত্র। মাদ্রাসার বইগুলোর ভিতরে এখন হারমোনিয়াম ঢুকাইছে, দোতারা ঢুকাইছে, পর্দা ছাড়া বেপর্দা মহিলা ঢুকাইছে, গোজ দেয়া পুরুষের ছবি, গোজ দেয়া বুঝলেন কি কয়, কোন কোন এলাকার কাঁচা মারা, বুঝলেন না, এই পর্যন্ত উঠে দিল। এই ছবিগুলো মাদ্রাসার বইয়ের ভিতরে ঢুকানো হয়েছে। তারপরে আরো সংস্কৃতির নামে কত কত খারাপ জিনিস মাদ্রাসার বইয়ে ঢুকানো হয়েছে। এবং বিধর্মীদের লেখার কোনো অভাব নাই। আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠিয়েছেন আলেম বানাবার জন্য, আর ওই মাদ্রাসায় বিধর্মীদের লেখা পড়ানো হয়, দুই একটা থাকতে পারে, কিন্তু অহরহ লেখা পড়ানো হয়। এর মানেটা কি? আপনার বাচ্চাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এগুলা কিন্তু দিন মুছে দেওয়ার ষড়যন্ত্র। কথা কি বুঝতেছেন আমার মুসলমান ভাই? এরপরে অন্যায় কাজকে প্রমোট করা, এগুলা দিন মুছে দেওয়ার ষড়যন্ত্র। তারপরে আপনার মোবাইলে, আপনার সোনামণিটা আপনার মোবাইলটা হাতে নেয় না, এই মোবাইলটার ভিতরে অশ্লীল অ্যাড আসতেছে। এগুলা কি এমনি এমনি আসে বাতাসে বাতাসে, নাকি এগুলার কোনো কর্তৃপক্ষ আছে? আছে না নাই? বাংলাদেশ সরকার আগে যারা ছিল বা বর্তমান যারা আছে, আমি সবাইকে বলছি, আমরা তো কোন দলের বন্ধু, কোন দলের শত্রু এরকম নয়। এগুলো আমাদের কর্তৃপক্ষ কি জানে না? আপনার মোবাইলে ব্যাপারটা উলঙ্গ পড়া দিয়ে আসলো কেমনে? ইদানিং কালে দেখছি ইমুতে আসে না, গত অনেক বছর ধরে আসে। এমন এর আসে যেটা বাবা ছেলে একসাথে দেখতে পারবে না, মা ছেলে একসাথে দেখতে পারবে না। ওই ল্যাঙ্কায়ের আমার মোবাইল আসলো কোথা থেকে? কোরআন শরীফ খোলার পরে এমন একটা অ্যাড আসে, যে অ্যাডটা দেখলে শরীর নাপাক হয়ে যাওয়ার মতো অবস্থা। কোরআন শরীফ খোলার জন্য আমি এখানে এসে কোরআন শরীফ খুলছি আমার আইপ্যাডে, আসার পরে খোলার পরে একটা খেলার অ্যাড আসে, যা অন্তত ইজ্জত পাচ্ছে। আমার মুসলমান ভাইরা, আসে কোথা থেকে বলে না? অ্যাড কি আসবে না? আসবে, কিন্তু নোংরা অ্যাড আমার ফোনে আসলো কেন? এই বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় 100% জেনে বুঝে ওই অ্যাড আমার মোবাইলে পাঠাচ্ছে। তাহলে আমার এই দেশের তরুণদের চরিত্র কেন নষ্ট করা হচ্ছে? যে কালচার গুলো বাংলাদেশে চলছে, সাংস্কৃতিক অঙ্গনে যা চলছে, নাটকের নামে, সিনেমার নামে, অভিনয়ের নামে, এদের নামে যে নোংরামি বাংলাদেশে ছড়ায়, এগুলো প্রতিটাই দিন নষ্ট করা, দিনের আলো নিবানোর ষড়যন্ত্র। এগুলো কারা করে? আমাদের দেশের লোকেরা করে না? আল্লাহ পাক বলেন, এই দিন বন্ধ করার ষড়যন্ত্র এখন চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এটা সবচাইতে আধুনিক জামানায় সবচাইতে বড় ষড়যন্ত্রটা যেটার মাধ্যমে করে, সেটা হলো মোবাইল, ইন্টারনেট। ঠিক না? আমাদের দেশে কি একটা সময়, আমার আজকের একদিনের ওয়াজে এই দেশের নাটক বন্ধ হয়ে যাবে, সিনেমা বন্ধ হয়ে যাবে, তারপরেও ধরুন আমরা ছোটকাল থেকে এমন দেশে বসবাস করি, আমরা তো চোখ বন্ধ করে চোখে কষ্টে লাগাই হাঁটি না।
এদেশের নাটক কেমন, সিনেমা কেমন আমাদেরকে চোখে পড়ে যায় না। আমি আমার গোটা জীবনে এইগুলাতে কখনো এরকম কোন সিনেমা দেখতে আমার গোটা জীবনে আমার মনেও চাই না, যাইও নাই। কিন্তু আপনি কি অ্যাড চোখে পড়ে না, বিলবোর্ড চোখে পড়ে না, পড়ে কিনা? তাহলে এটার কন্ডিশন কি? এটা কি হুজুররা দেখে না? দেখে। কেন? আমার ওয়াজ একদিনে বন্ধ হবে না, কিন্তু এত অশ্লীলতা কেন? এই অশ্লীলতা তো আমার দেশের কালচার নয়, এটা তো পাশের দেশের কালচার। এগুলার মাধ্যমে আমার দেশে এই কালচার নষ্ট করে দেওয়া হলো। গত কদিন আগে আমি একটা প্রতিবেদন দেখেছি, একজন হিন্দু মা, বয়স্কা, তিনি বলেছেন এই ভারতীয় চ্যানেল দেখে দেখে আমার বৌমা আমার পরিবারটা ছেড়ে চলে গেছে। সে সারাদিন এগুলো দেখতো, দেখে আমাদের সাথে ঝগড়া বসাইতো। একটা পর্যায়ে আমার ছেলেটাকে রেখে আমার বৌমা চলে গেছে। আমি 100% নিশ্চিত যারা এগুলা করে সে মহিলা বলছে আমিও হিন্দু, তারাও হিন্দু ধর্মের লোক, আমি জানি। তবে এগুলো আমাদেরকে সমাজকে নষ্ট করে দিচ্ছে। একজন হিন্দু মা তার একটা কি বলে যে একটা ইন্টারভিউতে আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস কি খালি ওই হিন্দু মহিলার পরিবার হয়েছে, না এরকম আমাদের হাজার পরিবার হয়েছে? হাজার হাজার পরিবার, লাখ লাখ পরিবার পরকীয়া শিখেছে সেখান থেকে, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে সেখান থেকে। প্রত্যেকটা এনজিও সংস্থা ঋণ দেবে কাকে? মহিলাকে, পুরুষকে নয়। কেন? লাভ দুইটা, একদিকে হচ্ছে নারীদেরকে ঘর থেকে বের করা যাবে, অপরদিকে এই সুদের কাজ কারবারের মাধ্যমে এদেরকে চরিত্রহীন বানায়া এদেশের ইসলামের 12টা বাজানো যাবে। বিভিন্ন দিকে লাভ এদের। কথা কি বুঝতে পেরেছেন? ঋণ দিবে, ঋণ দেওয়ার জন্য কাউকে পুরুষ নয় কেন, নারী কেন? তাইলে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূর নিবানোর ষড়যন্ত্র হাটে ঘাটে মাঠে মসজিদে মক্তবে মাদ্রাসায় সব জায়গায় ঢুকিয়ে ফেলেছে। এগুলার থেকে উত্তরণের দরকার আছে না নাই? ফেরেশতারা উত্তরণ করে দিবে না, আমাদেরকে উত্তরণ করতে হবে। কারা করতে হবে? এই বাংলাদেশের মুসলমানদের জন্য এটা সম্ভব ইনশাআল্লাহ বলেন। আমি আজকে দেখেছি বাংলাদেশে কি বলে যে চাঁপাইনবাবগঞ্জে সম্ভবত ভারতের বিএসএফ আমাদের কিছু এলাকাকে তারা ব্যারিকেড দিতে চেয়েছে, কাঁটাতারের বেড়া দিতে চেয়েছে। বাংলার দামাল ছেলেরা হাতের মধ্যে লাঠি সুতা নিয়ে দাঁড়িয়েছে। এই বাংলার দামাল ছেলেরা 24 সালে রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে তারা দেখিয়েছে আমরা মরতে ভয় পাই না। এই যুবকরা যদি আমার সিদ্ধান্ত নিতে পারে, মুরব্বীরা যদি পাশে থাকে, ও মুসলমান ভাইয়েরা, আর কত 54 বছর পার হয়েছে এই বাংলাদেশে এখনো পর্যন্ত চুরি ডাকাতি রাহাজানি অন্যায় পাপাচার বন্ধ হলো না। এই বাংলাদেশটা ইসলাম দিয়া চলে না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? এখন যদি আবার সিদ্ধান্ত নেওয়া যায়, যুবকরা সিদ্ধান্ত নিতে পারে, বৃদ্ধরা সিদ্ধান্ত নিতে পারে, আমাদের সিদ্ধান্তে আমাদের রক্তে এই বাংলার জমিনে ইসলাম কায়েম হওয়া সম্ভব। তাহলেই বাংলাদেশ শান্তির দেশ হবে। শান্তির দেশ তো শোনাইছেন 54 বছর, ওই শান্তি, শান্তি কোনায় কম দেখি। শান্তি কোন জায়গায়? ইসলাম অর্থ শান্তি কবিতায় লিখছেন, ইসলাম অর্থ শান্তি গল্পে লিখছেন, রচনায় লিখছেন, এটা লিখছেন খালি, জীবনে পাইছেন। পাবেন কেমনে? বিচারের ভিতরে ইসলাম নাই, আদালতে ইসলাম নাই, ভাগ বাটোয়ারা ইসলাম নাই, মসজিদের বাহিরে ইসলাম নাই, ব্যবসা বাণিজ্যে ইসলাম নাই, বিবাহ শাদীতে ইসলাম নাই, পোশাকে আশাকে ইসলাম নাই। একটা বিবাহ শাদী দেখলে বোঝা যায় না মুসলমানের বিবাহ, বোঝা যায়? একটা বিবাহ সমাজের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিবাহের মাধ্যমে সম্পর্কের শুরু হয়, পরিবারের সূচনা হয়, এখান থেকে সন্তান জন্মগ্রহণ করে। এই বিবাহগুলো আমাদের হচ্ছে না, সন্তানগুলো আমাদের জারজ হচ্ছে। সন্তান ভালো হবে কেন? সন্তান ভালো হয় না, ভালো হয় না। আপনি বিবাহটা ভালোভাবে করছেন? আপনি বিবাহ করার আগে দিনদার খুঁজেছেন? আপনি বিবাহ করার আগে শুধু কালার খুঁজছেন, কালার, ঠিক কিনা? আর মেয়ের বাবারা সন্তানটাকে বিয়ে দেওয়ার সময় তাও ভালো পাত্র খুঁজে নাই, শুধু খুঁজছে ক্যারিয়ার, সরকারি চাকরিজীবী। এটা আবার তাল গাছ হোক আর খেজুর গাছ হোক, যা হোক, ঠিক কিনা? মেয়ের বাবারা কিন্তু যে কয় না, অসুবিধা আছে। ছেলেটাকে একটা মেয়েটাকে একটা ভালো জায়গায় পাত্রস্থ করেন না, একটা দিনদার থেকে পাত্রস্থ করেন। খাওয়ানোর মালিককে, খাওয়ানোর টেনশন আমরা যেভাবে করি গোটা পৃথিবীর কোন প্রাণী এভাবে করে না। খাওয়ানো নিয়ে টেনশন একমাত্র মানুষের। আল্লাহ এই জন্য মানুষের উপাস রাখে। পাখি উপাস থাকে না, জীবজন্তু উপাস থাকে না, গাছপালা উপাস থাকে না, কোন প্রাণী উপাস থাকে না। উপাস থাকে কে? একমাত্র মানুষ। কারণ মানুষ আল্লাহর উপর ভরসা করে না, প্রতিটা প্রাণী আল্লাহর উপর ভরসা করে। এজন্য আমার মুসলমান ভাইয়ের আজকের মাহফিল থেকে ঈমান টানিয়া বাড়ি যান। ভরসা হবে একমাত্র আল্লাহর উপরে। আমার রিজিক আমার ব্যবসার মধ্যে নয়, এটা একটা মাত্র ছিলাম, আমাকে খাওয়ানোর মালিক আল্লাহ।
সবাই বলেন খাওয়ানোর মালিক কে? আল্লাহর একটু সুন্দর করে একটু মন থেকে ডাকতেন আল্লাহ। তাহলে আমাদেরকে খাওয়ানোর মালিক আল্লাহ, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ, আমাদেরকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমাদের ভয় দূর করে দেওয়ার মালিক আল্লাহ। এজন্য আমরা ভয় পাবো একমাত্র আল্লাহকে। কাকে? فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ বলেন ওই ঘরের মালিকের গোলামি করো। আল্লাহর গোলামি যদি করতে পারো তিনি তোমাদের খাওয়াবেন, তিনি তোমাদের ভয় দূর করে দেবেন। আল্লাহ পাক যে আমাদের সাথে ওয়াদা করলেন, আল্লাহর ওয়াদা সত্য নাকি মাঝে মাঝে মিছা কথা কয় আল্লাহ? কত পার্সেন্ট সত্য? তাইলে গরু বিশ্বাস করতে পারলো, ছাগল বিশ্বাস করতে পারলো, মানুষ হইয়া আপনি বিশ্বাস করতে পারলেন না। আল্লাহ যে আমাদেরকে খাওয়ায় এই বাংলার মুসলমানদের বড় একটা অংশ বিশ্বাস করে না, করে না, করে না, করে না। ইমাম সাহেবরাও বিশ্বাস করে না। আপনি বিশ্বাস করবেন কিন্তু আপনারা বিশ্বাস করবেন কেমনে? ইমাম সাহেব সভাপতি ডরে হক কথা কয় না। ইমাম সাহেব চিন্তা করে যদি আমার চাকরি যায় খামো কি? ইমাম সাহেবের খোদা একজন হইলো আল্লাহ, আর একজন সভাপতি। কথা বলছেন নি? আল্লাহ নবী যে বলছে ইমাম সাহেবের ইমাম নাই, এটাই তো কথা সত্য। ইমাম সাহেব তো আল্লাহর চাইতে সভাপতির বেশি ডরায়। কথা কোয়ার আগে চেহারার দিকে চায়। খাওয়ানোর মালিক কে? আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত জীবিত থাকবো ততদিন চেষ্টা করব। আপনাকে গোটা দুনিয়ার সব মানুষ মিলা মারতে পারবে না, গোটা দুনিয়ার সব ডাক্তার মিলা আপনার এক সেকেন্ডের হায়াত বাড়াতে পারবে না। তাহলে ভয় হবে একমাত্র আল্লাহকে। কারে ভয় করেন? যারা আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তাদেরকে ভয় পায়, যারা মানুষকে ভয় করে গোটা দুনিয়া তাদেরকে ভয় দেখায়। এই জন্য যারা আল্লাহরে ভয় পায় তাদের কাছে কোনো কিছু ভয় নেই। বাঘ দেখলেও ভয় পায়। বাঘের কি ক্ষমতা আছে আল্লাহ যদি না চায়? সাপের কি ক্ষমতা আছে আমাকে মারার আল্লাহ যদি না চায়? ওই জল্লাদের কি ক্ষমতা আছে আমাকে ফাঁসি দেওয়ার আল্লাহ যদি না চায়? এটা যার ভিতরে ঢুকাতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ যার ভিতরে ঢুকাতে পারে, তার ভিতরে গোটা দুনিয়া তুচ্ছ হয়ে যায়। তার কাছে সম্পদের লোভ কোনো লোভ না, তার কাছে ভয় কোনো ভয় না, তার কাছে জেলের ভয় কিচ্ছু না, তার কাছে ফাঁসির রশি সুতার পিতার চাই রকম না। এটা আমরা পারি না। আমরা পারি না এই কারণে আমাদের হৃদয়ে আল্লাহর ভয়টাকে জাগা দিতে পারি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না? আল্লাহর ভয় থাকলে আর কিচ্ছুর ভয় থাকে না। এর জন্য আজকের মাহফিল থেকে আমরা একটু ভিতরে ঢুকাই না, হৃদয় দিয়ে উপলব্ধি করি। খালি কানে কানে শুনবেন আর মুখে মুখে যে বলবেন এটা নয়, হৃদয় দিয়ে উপলব্ধি করি। আজ থেকে ভয় পাবো একমাত্র আল্লাহকে। কাকে? আল্লাহকে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সন্তান হয় না কোনো বাবার দরবারে নয়, কোনো খাজার দরবারে নয়, আল্লাহর কাছেই চাইবো। বিপদে পড়েছি, দাঁড়াবো কার কাছে? আল্লাহর কাছে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ অসুস্থ দিয়েছে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান। আল্লাহ হঠাৎ বিপদ দিয়েছে, হঠাৎ অভাবে পড়ে গেছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান। হঠাৎ করে আপনার স্ত্রী অসুস্থ, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান। কিন্তু আমরা সবার কাছে চাই, শুধু আল্লাহর কাছে চাই না। বিপদে পড়ার পরে দৌড়ে তাড়াতাড়ি মেম্বারের কাছে গেছে, মেম্বার সাহেব বিপদে পড়ছে। পাশের লোক টাকাওয়ালা তার কাছে গেছে, ভাই 10,000 টাকা ধার দেন, বিপদে পড়ে গেছি ভাই উদ্ধার করেন, বাঁচান, আমার বউ অসুস্থ। নগদ যদি আইনি ব্যাপার হয় তাড়াতাড়ি থানায় গেছে, ওসি সাহেব পায়ে ধরে ফেলায়, তাড়াতাড়ি আমারে বাঁচান, বিপদে পড়ছি। কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারে যখন বিপদে পড়বা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ও মুসলমান ভাইরা, চোখটা বন্ধ করে নিজের জীবনকে প্রশ্ন করেন, জীবনে কোনোদিন বিপদে পড়ার পরে নামাজে দাঁড়াইছিলেন কিনা? ভাবেন তো, ভাবেন দাঁড়াইছেন? আপনি মুসলমান, গরু আমরা কাউকে খারাপ বুঝাইতে কই যে একটা গরু, ওই গরুও তো আল্লাহর উপর ভরসা করতে পারছে, আপনি পারেন নাই কেন? আপনি তো আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কয় বনি আদমরে আমি আল্লাহ নিজে সম্মান করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে বানাইলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসানি শব্দটা ইসমে তাফসীর। আল্লাহ বুঝাইলেন গোটা দুনিয়াতে মানুষের মতো সুন্দর আর কেউ নাই। সুবহানাল্লাহ। সবার চেয়ে সুন্দর বানাইলেন।
তারপরে আল্লাহ বলেন আমি তোদেরকে সম্মান দিলাম। ফেরেশতারা মানা করলো আল্লাহ বানাইও না, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার গুণ কীর্তন করি, প্রশংসা করি। আর ওরা সেখানে গিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ তুমি বানাইও না। আল্লাহ কয় তোদের কথা বললাম না, আমি যা বুঝি তোরা তা বুঝিস না। ফেরেশতারা আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি, ওই ফেরেশতা বাধা দেওয়ার পরেও আল্লাহ আপনারে বানাইছে, বাধার পরে বানাইছে। খেয়াল করেন, ফেরেশতারা কি সম্মতি দিচ্ছে মানুষ বানানোর জন্য? না, ফেরেশতারা কইছে আল্লাহ দরকার নাই, আমরাই তো তোমার সব করি, আর কিত্তা বানাইগা। ওরা গিয়ে ওখানে কামড়াকামড়ি করবে, দলাদলি করবে, রক কাটবে। এরা কথা বুঝেন না, কাটে না, কাটে তো। কিন্তু আল্লাহ পাক তাদের কথাকে অগ্রাহ্য করে আমাদেরকে বানায়নি। এবার বলেন তো আমাদের প্রতি আল্লাহ পাকের মহব্বতটা কম না বেশি? এত বেশি মহব্বত ওই আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করতে পারলাম না। আমরা আল্লাহ পাকের এই জমিনে আল্লাহর আইনের কথা শুনলে আমরা রাগ করি, মেজাজ খারাপ করি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ আয়াতের শেষে বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, জমিনের মধ্যে দিন থাকুক এটা কাফেররা চায় না, কাফেরদের কাছে এটা অপছন্দনীয়। অথচ আমরা যারা মুসলমান হয়ে জমিনে দিন চাই না, আল্লাহর এই আয়াত বলে তখন আমার ঈমান চলে যায়, আমি কাফের হয়ে যাই, ঠিক কি না? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? আমাদেরকে যে আল্লাহ পাক দিনটা দিল, ওই দিনটা আল্লাহ তাআলা কেন দিল? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহ তাআলা আপনাকে দিনটা এই জন্য দেয় নাই আপনি খালি নামাজ পড়বেন দিন দিয়া। আল্লাহ দিনটা এই জন্য আপনাকে দেয় নাই খালি রোজা রাখবেন, খালি হজ করবেন, খালি তাসবিহ তাহলিল করবেন। আল্লাহ বলে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমার দিন কারোর কন্ট্রোলে থাকবে এজন্য দেই নাই। আমার দিন কারোর কথা মেনে চলবে এজন্য দেই নাই। আমার দিনের কথা বলার জন্য কারোর অনুমতি লাগবে এজন্য দেই নাই। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমার দিন থাকবে সব দিনের উপরে। আজকে ইসলাম আমাদের পিছে পড়ে আছে। বাংলাদেশেও তো ইসলাম আছে, কিন্তু ইসলাম সবার উপরে নাই। আল্লাহ বলে ইসলাম কারোর কাছে ঠেকা নয়, ইসলামটাকে সবার নিচে রাখবা, এজন্য আমি ইসলাম দেই নাই। বরং ইসলামটাকে দিয়েছি সবার উপরে রাখবে। আমার নবী সেই কাজটাই করে গেছে। কাফের বেঈমানরা আল্লাহর নবীর কাছে গেছে, গিয়া বলে মুহাম্মদ অনেক মারামারি করছি, আসো তুমি কয়দিন আমাদের পূজা করো, আমরা কয়দিন তোমার নামাজ পড়ে। আল্লাহর নবী কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোদের পূজা তোরা কর, আমার নামাজ আমি। কম্প্রোমাইজ করার কোন সুযোগ নেই ইসলামে। ইসলামও মানবেন, পূজাও যাবেন, ইসলামও মানবেন, ধর্ম যার যার উৎসব সবার, এটাও বলবেন। এই সমস্ত ফাইজলামি চলবে না। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই জমিনের মধ্যে ইসলাম সবার উপরে থাকবে, ইসলামের উপরে কথা বলার ক্ষমতা কারোর থাকবে না। ওয়াজটা একটু শক্ত হয়ে গেল কেমন? এটাকে আমি বলছি না আল্লাহ বলছে? তা আমরা ইসলাম মানে কিরকম? ইসলামও আছে, অন্যগুলোও চলে, চলুক তো একরকম চলুক। আল্লাহ কয় এরকম একরকম চলার জন্য ইসলাম। তোমার ব্যবসায় ইসলাম সবার উপরে থাকবে, তোমার স্লোগান ইসলাম সবার উপরে থাকবে, তোমার সংসদে ইসলাম সবার উপরে থাকবে, তোমার মসজিদে ইসলাম সবার উপরে থাকবে, তোমার মাহফিলে ইসলাম সবার উপরে থাকবে। ইসলামের উপরে আর কিচ্ছু থাকবে না। আজকে বাংলাদেশে ইসলাম আছে এই কথা সত্য, কিন্তু ঘাটতি একটা, ইসলাম সবার উপরে নাই। ইসলামরা সবার উপরে থাকুক, আপনারা সবাই চান কি চান না? সবাই চান? কারা কারা চান বাংলাদেশে ইসলাম সবার উপরে থাকুক? হাত তুলেন। নারে তাকবীর! আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো, আমিন। ইসলাম যদি সবার উপরে চাই, ওই ইসলাম এমনি এমনি আসবে না। সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে ইসলামকে সবার উপরে প্রতিষ্ঠিত করেছে। এই বাংলাদেশে যদি আমরা ইসলামকে সবার উপরে রাখতে চাই, দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের মুক্তি চাই, সুজলা সুফলা শস্য শ্যামলা নিরাপদ সবার অধিকার যেখানে থাকবে, এমন বাংলাদেশ যদি চাই, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? আমরা দেশ বাঁচানোর প্রশ্ন ঐক্যবদ্ধ, আমাদের দেশ ইসলামের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ। ঐক্য হওয়ার জন্য কোনো টুপির মিল হওয়া লাগবে না, ঐক্য হওয়ার জন্য দাড়ির মিল হওয়া লাগবে না, ঐক্য হওয়ার জন্য এক দলের হওয়া লাগবে না। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে তারা আমার কলিজার টুকরা ভাই, ঠিক কিনা?
তার টুপি আমার টুপি মিল না থাকুক, তার জিকির আমার লগে মিল না থাকুক, তার দল আমার দল মিল না থাকুক, এই বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই দেশটাকে বাঁচাতে না পারলে ইন্ডিয়ার মতো এখানেও কিন্তু কোরবান দিতে পারবেন না। তাহলে ইসলামের জন্য দেশ বাঁচানোর দরকার কি কম না বেশি? এটা যদি কাশ্মীর হয়ে যায়, এখানে নামাজ পড়তে পারবেন না। ভারতে মুসলমানরা নামাজ পড়তে গেলে ভারতের পুলিশ তাদেরকে লাঠি দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। সেই ভাগ্য যদি বরণ করতে না চান, দুনিয়াতে লাঞ্ছিত হবেন, আখিরাতে জাহান্নামে যাবেন। এটা যদি না চান, তাহলে এই দেশের জন্য, ইসলামের জন্য প্রাণ দিতে, রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। তরুণদের পারা যাবে তো ইনশাআল্লাহ। আমরা তরুণদের সাথে আছি, অনেক মুরব্বীরা আবার আমাদের সাথে নাই, ঠিক নেই? মুরব্বীরা যোগে যোগে ঝামেলা ছিল, তবে সবাই না। মুরব্বীরা একটা শ্রেণী উপদেষ্টা ছিল, তরুণদের জন্য উপদেষ্টা হিসেবে কাজ করেছে, আর এক শ্রেণীর মুরব্বীরা যোগে যোগে ইসলাম চায়নি, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে ইসলামের দেশ বানিয়ে দাও, সবাই বলে আমিন। এতক্ষণ পর্যন্ত ছোটা ছাটা এলোমেলো যে কথাগুলো বলেছি, আল্লাহ সবার আগে আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। দোয়া করার আগে, শেষ করার আগে আপনারা উঠে যাবেন নাকি কেউ? আচ্ছা, আপনাদের আমার ছোট্ট একটা বই আছে, যেভাবে ডাকলে আল্লাহ শুনবে। আমরা যে আল্লাহর কাছে চাইতে জানি না, চাইতে জানাটাও বড় গুরুত্বপূর্ণ। চাইতে জানলে আপনার দরখাস্ত আল্লাহ কবুল করবে। কোথাও দরখাস্ত দিলে বানান যদি ভুল হয়, লাইন যদি ভুল হয়, দরখাস্ত কবুল হয় না। কিভাবে চাইলে আল্লাহ শুনবেন হাদিসের আলোকে, সেই কথাগুলো আমি সংকলন করেছি। একেবারে অল্প দাম, 60 টাকা। 60 টাকা বেচলে 220 টাকা লাভ হয়, কেমন? হ্যাঁ, তার মানে এটা দামই কম, লাভ কত? এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি একটু আমল এখান থেকে করেন, আমি পেয়ে গেলাম। কথা কি বুঝতে পেরেন? তো আপনারা আমার ভাই থেকে সব এটা নিয়ে যাবেন, আপনাদের অনেক ফায়দা হবে, বাচ্চাদের উপকার হবে। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা বা'ইনদি ওয়াল ইলমু বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কেউ না উঠি, সবাই বসে থাকি। হযরত দোয়া করবেন আমাদের বাড়িয়ার মশরফ মালিকের জন্য।